আমরা আজকে আমাদের দর্শকদের থেকে প্রশ্ন নিব। শুরুতে আমরা একটা প্রশ্ন নিচ্ছি যে নারী উন্নয়নের জন্য প্রণীত নারী নীতিমালা কি শরীয়ত সম্মত? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমাদের সামনে যে প্রশ্ন এসেছে এটা অনেক আগের আলোচিত একটা বিষয়। সেটা হচ্ছে বর্তমান তো আপনার যে সরকার ইন্টারিম, তারা কিন্তু নারী উন্নয়নের জন্য আপনার নারী যে বিধিবিধান এটা সংস্কার করেছে। এটা নিয়ে অনেক কথা উঠেছে, শরীয়তের সাথে সাংঘর্ষিক এমন অনেক বিষয় তারা এখানের মধ্যে ঢুকানোর চেষ্টা করেছে। এবং এখনও আমরা কিন্তু আতঙ্কে আছি যে আপনার যখন আমরা হাঁ বলে দেব যে জাতীয় ভোটটা হবে আপনার, সেটার ক্ষেত্রে এটার অধীনে ওরা কি নারী সংক্রান্ত যেই সংস্কারের কথা বলছে সেই সংস্কারও ঢুকিয়ে দেয় কি না, সেটার কিন্তু সম্ভাবনা রয়ে গেছে। তো সুতরাং এদের কুটচাল এটা বোঝাও মুশকিল। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এই কারণে আমরা বলবো যে নারী উন্নয়ন নামে যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখন আগের যে অধঃপতিত যে নারী সমাজ সেটাকে উন্নয়নের দিকে নিয়ে আসছেন। ইসলামটাই নারী উন্নয়নের জন্য যথেষ্ট একটা আপনার জীবন ব্যবস্থা। সুতরাং এটার জন্য আর নারী উন্নয়নের জন্য অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। কারণ কোনো ব্যক্তি এতটুকু উন্নয়ন করতে পারবে না যতটুকু আল্লাহর বিধানে উন্নয়ন করতে পারে। কারণ আল্লাহ জাল্লাহু অবশ্যই জানেন কীভাবে নারীর উন্নতি ঘটবে। সুতরাং অনেকে অনেক কিছুকে নারী উন্নয়নের আপনার দিক মনে করেন, কিন্তু পরবর্তী দেখা যায় অন্যদিকে আরেক সমস্যা হয়ে যাচ্ছে। কারণ আমরা বলি যে ইসলামী শরীয়তে নারীর যে অবস্থান আছে সেটাকে যদি আপনার অ্যাপ্লাই করা যায় সমাজের নারীদের উন্নতি অবশ্যই হবে। কিন্তু আমরা সেটাকে অবহেলা করে আমরা দুনিয়াতে মানুষের কথায় পড়ে অনেকের সেই ফর্মুলা গ্রহণ করতে চেষ্টা করি, যেটা আদৌ নারী উন্নয়নের আপনার দিক দিশা দিতে পারে না। যেটা পাশ্চাত্য সমাজের মধ্যে আমরা দেখেছি, ওরা তো নারীর উন্নয়নের নামে অনেক কিছুই করেছে, কিন্তু তারা আরও অধঃপতিত হয়েছে। বর্তমানে ওদের নারী সমাজ চায় যে মুসলিম সমাজের মতো যদি আমরা হইতে পারতাম তাইলে আমাদের অনেক কল্যাণ হতো। এরকম অনেক ব্যক্তি আপনার পাশ্চাত্য থেকে এসে বলেছেন যে ওদের অনেক নারী এরকমভাবে আফসোস করে যে মুসলিম সমাজের নারীরা যে সম্মান নিয়ে টিকে আছে, কিন্তু আমাদের মধ্যে সেই সম্মান অনুভূতি, যে আমাদের মর্যাদা, আমাদের ব্যক্তিত্ব, সেটা আমাদের টিকে নাই। সুতরাং আমরা বলবো ইসলামটাই যথেষ্ট। জি।